আমরা খুবই লাকি যে এই সিনেমাটা আমাদের মার্চ মাসেই রিলিজ হলো, আমাদের স্বাধীনতার মাসে রিলিজ হলো। তো এইটা আমার কাছে মনে হয় যে এটা খুবই ইন্সপায়ারিং আমাদের জন্য না শুধু, এবং বাংলাদেশের প্রতিটা দর্শককে যে এখনও মুক্তিযুদ্ধের কথা বললে অথবা আমাদের দেশপ্রেমের কথা বললে প্রতিটা বাঙালির যে গুজবাম্প হয় সেটা আমরা গতকালকে কিন্তু দর্শকদের রিয়াকশানে বুঝেছি। যখনই আমরা ওই কানেকশনটা দর্শক খুঁজে পায় তখন দর্শকের যে রিয়াকশান সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আমরা গতকালকে এক্সপিরিয়েন্স করলাম। আমার কাছে মনে হয় যে কোনো অ্যাকশনধর্মী সিনেমা হলেই যে সেটা ফ্যামিলি নিয়ে দেখা যাবে না তা তো না। সো আমাদের সিনেমাটা কেন ইউ গ্রেডে সার্টিফিকেশন করলো, সার্টিফিকেশন বোর্ড, কারণ হচ্ছে এই ছবিটা একদম ছোট একজন বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যে কোনো বয়সের মানুষদের জন্য। আমার কাছে মনে হয় যে এক একটা জনরা তো থাকে, অ্যাকশন তো একটা জনরা। অ্যাকশন ফিল্ম হলেই যে আমাদের এই সিনেমাতেও কিন্তু অ্যাকশন আছে, আমাদের এই সিনেমাতেও কিন্তু ইমোশন আছে, প্রেম আছে, সবই আছে। আমি বারবারই বলার চেষ্টা করছি যে দম কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা। রেদওয়ান রানী যখন আমাকে প্রথম গল্পটা শোনায় বেসড অন আ ট্রু স্টোরি, তখন আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে আচ্ছা এটা সত্যি ঘটনা অবলম্বনে যে বানাবেন, তো এটা কি একটু নিশ মার্কেটের জন্য হয়ে যাবে না? তো রেদওয়ান রানী আমাকে প্রথম একটা কথা বলেছিল যে আমি শাকিল ভাই একটা কমার্শিয়াল ফিল্ম বানাবো, এবং এই যে গল্পটা সত্যি ঘটনাটা মৌলিক গল্পটা এটা একটা কমার্শিয়াল এলিমেন্ট, দর্শক এটা বুধ হয়ে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এটা বানানোর আগ পর্যন্ত আসলে এভাবে বুঝি নাই যে দর্শক, এবং আপনারাও দেখবেন, দর্শকরাও দেখছে, আমার কাছে মনে হয় যে এক সেকেন্ডের জন্য কোনো বোর্ডম আসার কোনো সুযোগ নাই, এক সেকেন্ডের জন্য বোর্ড হওয়ার কোনো সুযোগ নেই। তো ওই জায়গাটাতেই আমার কাছে বিভিন্ন জনরার ছবি তো আমরাও বানাচ্ছি, ভবিষ্যতেও বানাবো, সবসময় যে একরকম ছবি বানাবো তাই তো না। প্রত্যেকটার ক্ষেত্রেই যাতে আমি এটাকে প্রেফার করি যে এটা ইউ গ্রেড যদি পায়, ইউনিভার্সাল, যে সব বয়সের দর্শকরা দেখতে পারে, সেভাবেই আসলে ছবিটা বানানো প্রয়োজন, যাতে করে আমি যখনই সেগমেন্টেড করে দিব তখন তো আমি আমার দর্শককে আমি একটা আমার সিনেমাকে আমি লিমিটেড করে দিলাম। আমি সব দর্শক যাতে দেখতে পারে এমন কন্টেন্টই বানাতে চাই, এবং ডিফারেন্ট জনরার কন্টেন্ট বানাতে চাই। সত্যি কথা বলতে আমাদের প্রথম থেকেই আমাদের ইন্টেনশন ছিল ঈদে এই সিনেমাটা আসবে। আপনারা জানেন ঈদের সময় প্রচুর দর্শক সমাগম ঘটে, সো আমরা চেয়েছিলাম যে সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সিনেমাটা, এবং আমরা যে কারণে আমি বললাম যে আমি লাকি যে ঈদটা মার্চ মাসে হলো। সো আমাদের এই সিনেমার সঙ্গে যে দর্শক এটাকে কানেক্ট করতে পারবে, একই সঙ্গে ঈদ, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই সিনেমায় না আমি আসলে কোনো স্পয়লার দিতে চাই না, সেটা আমি দিব না, কিন্তু ঈদে রিলিজ হলো এবং স্বাধীনতার মাসে রিলিজ হলো, দুইটা কানেকশনই দর্শক কিন্তু পাবে। এই দেশপ্রেমের এই বিষয়টার সঙ্গে দুইটা কানেকশনই দর্শক পাবে।